করছে সংসারে, অথচ সেই মানুষটা প্রতিদিন যে লড়াইতে সামনে আনছে সেটা হলো ধর্ম, হিন্দু আর মুসলমান। ভাগ করতে চায় আমাদের সমাজকে, যেমন ভাবে গোটা পৃথিবীতে পুঁজিবাদ তার শ্রেণী চরিত্রকে বিশ্লেষণ করেছে। পুঁজিবাদী আর শ্রমিক শ্রেণী, মার্ক্সবাদীরা যেটা বিশ্বাস করে মেহনতি মানুষের লড়াই, শ্রমজীবী মানুষের লড়াই, শ্রেণী সংগ্রামের ইতিহাস। এই শ্রেণী সংগ্রামের ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা নেই, তাহলে গরিব খেটে খাওয়া শ্রমজীবী সে মুসলমান হতে পারে, গরিব খেটে খাওয়া শ্রমজীবী সে হিন্দু হতে পারে, পার্সি হতে পারে, জৈন হতে পারে, খ্রিস্টান হতে পারে। তার প্রকৃত চরিত্র, তার প্রকৃত শ্রেণী নির্ণয় সে হচ্ছে গরিব মানুষ। সেই গরিব মানুষের প্রতিদিন কারা আক্রমণ করছে? এই পুঁজিবাদী শক্তি, ফ্যাসিস্ট শক্তি, সাম্প্রদায়িক শক্তি বিজেপি। এই রাজ্যে তৃণমূল বিজেপির সমক হিসাবে আছে। এই রাজ্যে বিজেপি সরকার পরিচালনা করছে, আর যারা প্রকৃত বিরোধী বলে দাবি করছে তারা আসলে বিজেপির বি টিম হিসাবে ওখানে সলা পরামর্শ করে আছে। দিল্লিতে সেই সলা পরামর্শের কাজ শুভেন্দু অধিকারী আর ঋতব্রত মাল্টা, যাকে ধর্ষণের দায়ে আমাদের পার্টি বহিষ্কার করেছে, তাকে বিজেপি তৃণমূল পুরস্কৃত করছে। এটাই সিপিএম, আর ওটা তৃণমূল আর বিজেপি। আমরা খোলা মঞ্চ থেকে কান খুলে শুনে রাখুন, আনাচে কানাচে তৃণমূলের কেউ কেউ লুকিয়ে কথা শুনছেন। আমরা খোলা মঞ্চে বলছি, একজন এসে দু লাইন বলুন যে আমরা আমাদের ঘর পাওয়ার জন্য টাকা দিয়েছি অমুককে। কসম খেয়ে বলছি পার্টির, আমরা টাকা উদ্ধার করে দেব, ঘেঁটি ধরে পুলিশের কাছে নিয়ে যাব না। ওই মধ্যযুগীয় বর্বরতা আমরা বিশ্বাস করি না। হাইকোর্ট, সুপ্রিম কোর্টরা যখন বলছে এভাবে মানুষকে খোলা রাস্তায় প্রশাসনের তরফে দড়ি দিয়ে ঘোরানো যায় না, তাই ঘুরপথে মানুষকে দিয়ে মানুষ কোমরে বেঁধে দড়ি বেঁধে ঘোরাচ্ছে, এটা মধ্যযুগীয় বর্বরতা। জুতোর মালা গলায় দড়ি দেওয়া, পচা ডিম বা 7-8 দিনের পচা গোবর কাউকে ছুঁড়ে মারা, এটা মধ্যযুগীয় বন্ধাত্ম চিন্তা। এই চিন্তা থেকে বেরোতে হবে। দেশে আইন আছে, দেশের প্রশাসন আছে, এই রাজ্যের আইন আছে, এই রাজ্যে প্রশাসন আছে। আমরা প্রশাসনকেও বলি, এতদিন তৃণমূলের দলদাস হিসাবে পালন করেছেন এই দেগঙ্গার বুকেও, এখনো দেগঙ্গার পুলিশ তৃণমূলের মোহ কাটাতে পারেনি। আমরা সেই পুলিশকেও হুঁশিয়ারি দিতে চাই, মানুষের জন্য কাজ করুন। সরকার আপনাকে উর্দি দিয়েছে, আমাদের ট্যাক্সের টাকায় আপনারা বেতন পান। মানুষ তার নিরাপত্তা চায়, মানুষ তার হয়রানি থেকে মুক্তি চায়। গোটা ভারত জুড়ে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করার অন্যতম শক্তি লাল ঝান্ডাকে যাতে একটু ডমিনেট করে রাখা যায়, তার জন্য সচেষ্ট কেন্দ্রের ক্ষেত্রে বিজেপি, রাজ্যের ক্ষেত্রে তৃণমূল ছিল। 2004 থেকে 24 এই সময়কালে গোটা দেশের অভ্যন্তরে বিজেপি যে প্রচারকে সামনে আনতো, তার মূল এবং প্রধান কথা হলো এই, গোটা দেশে পুঁজিবাদী শক্তি, গোটা দেশের সাম্প্রদায়িক শক্তি, গোটা দেশের মেহনতি মানুষের পক্ষে লড়াই করবার জন্য যে শক্তি, পুঁজিবাদী শক্তিকে, সাম্প্রদায়িক শক্তিকে, সেই মেহনতি মানুষের শক্তি তারা পর্যদুস্ত করতে পারে। ফলে লাল ঝান্ডা যদি উত্তোলিত হয়, গোটা দেশ জুড়ে যদি লাল ঝান্ডা শক্তিশালী হয়, তাহলে বিজেপির উত্থান ত্বরান্বিত হবে না। সেই জন্য প্রথমে গোটা দেশ জুড়ে লাল ঝান্ডাকে কিভাবে দমন করা যায়, লাল ঝান্ডা শক্তিকে কিভাবে খাটো করা যায়, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী শক্তিকে গোটা দেশ জুড়ে কিভাবে দুর্বল করা যায় তার পরিকল্পনা। এই রাজ্যে 1998 সালের 1 জানুয়ারি শ্যামবাজার 5 মাথার মোড় থেকে
যে রাজনৈতিক দলটা, আমি ওকে রাজনৈতিক দল বলে মনে করি না, এখন তো বোঝাই যাচ্ছে গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ, গোটা পৃথিবীর মানুষ বুঝে গেছে যে তৃণমূল কংগ্রেস আসলে কোনো রাজনৈতিক দল নয়, ওটা একটা কোম্পানি। ওই কোম্পানি উঠে গেছে, ওই কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। ফলে স্বাভাবিকভাবেই একটা কোম্পানির জন্ম হয়েছিল 1998 সালে 1 জানুয়ারি শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। ভারতবর্ষের মতন পশ্চিমবঙ্গে লাল ঝান্ডাকে কিভাবে দমিয়ে দেওয়া যায়, 98 সাল থেকে 11 সালের লড়াই, সে লড়াইতে তৃণমূল পারেনি। মার্কিন পুঁজি থেকে শুরু করে দেশের আপামর সাম্প্রদায়িক শক্তি থেকে শুরু করে আমাদের রাজ্যে গরিব মেহনতি শ্রমজীবী মানুষের লড়াইকে যারা প্রতিদিন দলন করে, তাদেরকে সঙ্গে নিয়ে 2011 সালে এই রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল। সেদিন কংগ্রেস ছিল তার সাথে, সেদিন গ্রেটার কোচবিহার ছিল তার সাথে, সেদিন মাওবাদীদের নেতা কিষেনজি ছিল তার সাথে। সেদিন দাঁড়িয়ে এই সময়কালে লাল ঝান্ডার বিরুদ্ধে যত শক্তি, তারা মহাজোট তৈরি করে তৃণমূলকে সরকারে এনেছিল এই রাজ্যে। হাড়ে হাড়ে টের পেয়েছেন পশ্চিমবঙ্গের মানুষ 15 বছর ধরে আমাদের সমাজে, গোটা রাজ্যে একটা দাগিয়ে দেওয়ার চিন্তা। হিন্দু মানে বিজেপি, মুসলমান মানে তৃণমূল বা এসএফ, আর কিছু ভাবনা নেই মাথার মধ্যে। আমরা যে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, আমাদের যে ক্ষুধা আছে, আমাদের ক্ষুধার যন্ত্রণা আছে, এই ক্ষুধার যন্ত্রণাকে ভুলিয়ে দিয়েছে সাম্প্রদায়িকতার বিভেদ। ধর্মকে সামনে এনে আমাদের ক্ষুধাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। মন্দিরে শোনা যাবে আজান, মন্দিরে যা শোনা যাবে ঘন্টা উলুধ্বনি, মায়েরা দেবে তুলসী তলায়, লক্ষ্মী বৃহস্পতিবারে পাঁচালি পড়বে, প্রতি আজানের পরে নামাজ হবে, মুসলমান সম্প্রদায়ের মানুষ নামাজে অংশ নেবে। এটাই ধর্মীয় আচার, এটাই ধর্মীয় সংস্কৃতি। রাজনীতিকে, ধর্মকে সেই রাজনীতির মধ্যে এনে দিয়েছে। প্রতিদিন মানুষের যে রুটি রুজির লড়াই, প্রতিদিনকার মানুষের যে সংগ্রাম, মাথার ঘাম পায়ে ফেলে প্রতিদিন একটা মানুষ যা রোজগার করছে, সেই রোজগারে তার আজকে পেট। ফুল, জোড়া ফুলটাকে ভালোবেসে আমরা দল করেছি। জোড়া ফুলটা যেখানে দেখতে পাচ্ছি সেখানে আমরা আসছি। আমরা আমাদের ভালোবাসার হৃদয়ের মন ছোঁয়া প্রতীক চিহ্ন জোড়া ফুল, সেটা জোড়া ফুলটা আমরা মনে রেখেছি এখনো। ঠিকই আছে, কিন্তু সেটা হচ্ছে দেখেন ওপর মহলের ব্যাপার, কি আছে না আছে। আমরা জোড়া ফুলের প্রতীক দেখেই এসেছি। আর বিশেষ করে দেখেন আমাদের শামসারগঞ্জের যে এমএলএ হয়েছেন, উনি আমাদের হৃদয় মাঝে মন ছোঁয়া মানুষ একজন, নূরে আলম, খুব ভালো লোক। তো কোনটা কি হচ্ছে আমরা বলতে পারবো না। আমরা জোড়া ফুলটাকে ভালোবাসি। নূরে আলম আমাদের এই দলে আছে, আমরা এখানে এসেছি কেন, নূরে আলম মানুষের কাজ করে। সেই ব্যক্তিটা কোনোদিন মানুষের কাছ থেকে নেওয়ার করে না,